আজকে দুপুরবেলা ঝটপট রান্না করে ফেললাম চিকেন মাঞ্চুরিয়ান। তার জন্য মাংসর টুকরোটাকে ছোটো করে আদা রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করা পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে কেটে রাখা কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটাকে মেখে নেব, যাতে পেস্টটা খুব ভালো মিশ্রণটা খুব ভালো মাখা হয়। খুব টাইটও করব না, খুব ঢিলাও করব না, একদম এমন কায়দায় মিশ্রণটা করব যাতে মাংসের বলগুলো খুব সফটি হয় কিন্তু ওপর থেকে বেশ মুচমুচে হয়। তারপরে মিশ্রণটাকে একটা ঢাকা দিয়ে ভালো করে চেপে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ঠিক 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে মিশ্রণটাকে একেবারে হাতে তেল লাগিয়ে এইরকম মাংসের বল করে নেব। চিকেন মাঞ্চুরিয়ান করতে কিন্তু মাংসের বলগুলো খুব সুন্দর সাইজের করতে হবে, না বড় না ছোট। তারপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ কম বেশি, তোমরা তেল যেমন বেশি খাবে তেমন বেশি করে ভাজবে। আমি তেল দিয়ে ভালো করে মাংসের বলগুলো ভেজে নিয়েছি। প্রথমে একবার ভেজে নিয়েছি, তারপরের বার যত বল ছিল সবগুলো আস্তে আস্তে করে দিয়ে, আর মাংসের বলগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর খুব জোরে আঁচ দেবে না, তাহলে বলগুলো কিন্তু ধপধপ করে পুড়ে যাবে। তাই মাংসের বলগুলো ভেজে নিয়ে তার সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, লঙ্কার কুচি আর ক্যাপসিকাম কুচি। তারপরে লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু যেই নরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 2-4 মিনিট বেশ গন্ধটা যেই চলে যাবে তখনই দিয়ে দেবো এর ভেতরে আবার 1 চামচ বড় চামচের আদা বাটা। ব্যাস, মশলা কমপ্লিট। এরপরে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে। তারপরে এর ভেতর দিয়ে দেবো সোয়া সস, টমেটো সস, রেড চিলি সস সব দিয়ে মিশ্রণটাকে ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। সঙ্গে আরেকটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া হওয়ার পরে ওই বাটি ধোয়া জল দিয়ে বেশ খানিকটা জল দেব, যেহেতু মাংসের বলগুলো এর ভেতরে সেদ্ধ হবে, কারণ ভাজাতে যতটা সেদ্ধ হয়েছে বলগুলো দিয়ে আরও সেদ্ধ হয়ে যাবে। তারপরে জলটা ফুটে উঠলেই মাংসের বলগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মাংসের বলগুলো দিয়ে দিয়েছি, বেশ ভালো সুন্দর ফুটছে। এই হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে পারবে, আর রাইসের সঙ্গেও খেতে পারবে। তারপরে একটু ঝোলটাকে টাইট করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। এবার আমি গরম গরম সবার পাতে